শিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে তথ্য সেটা তোমাদেরকে জানাচ্ছি। মূলত লাইভে আমরা দেখছিলাম অনেকক্ষণ ধরে মৃদুল হাসান ওর লাইভ থেকে আমরা দেখছিলাম। তো এখানে যেটা দেখা যাচ্ছিল যে ওরা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, কিন্তু 1 ঘন্টা আলটিমেটাম শেষে ওরা যখন কাউন্টডাউন করে করে উপর দিকে উঠতেছিল, প্রায় সব স্টুডেন্টই বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেছে। এক প্রকার বলতে পারো যে শিক্ষা মন্ত্রণালয় অবরুদ্ধ করে ফেলেছে তারা। এতক্ষণ গেটের বাইরে ছিল বা ভবনের বাইরে ছিল, এখন তারা শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে। কিন্তু ভিতরে এসে তারা হয়তোবা কাউকে পায়নি, এমনকি তারা স্লোগান দিচ্ছে যে পলাইছে, এরকম কিছু একটা। তো ব্যাপারটা ঠিক এই আপডেট এসেছে যে শিক্ষার্থীরা আরও মেবি এখানে আলটিমেটাম দিবে তাদেরকে, তারপর তারা তাদের কোনো কর্মসূচি হয়তো বা ঘোষণা করবে বা কিছু একটা হবে সামনে। আমরা তোমাদেরকে খুব শীঘ্রই জানাতে পারবো যে ওরা কী বলতে যাচ্ছে। একটা জায়গায় স্থির হলে হয়তো বা বিষয় নিয়ে আরও সিদ্ধান্ত হবে। কিন্তু আপাতত এইটা ইনফরমেশন যে শিক্ষামন্ত্রী, এবং আমরা বিভিন্ন জায়গাও দেখছিলাম। যদি আমি এখানে ডেলি ক্যাম্পাস থেকে দেখাই, দৈনিক শিক্ষা থেকে দেখাই, সেখানেও বলেছে সচিবালয় ঢুকে পড়েছে, বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। এবং এখানে একটা কথা বলতে চাই যে শিক্ষার্থীরা যে দাবিটা রেখেছিল সেই দাবিটা কিন্তু মানা হয় না, জন্যই আজকে কিন্তু এই বিক্ষোভ। আর নয়তো কিন্তু এই বিক্ষোভ না, তারা শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছে যে পরীক্ষা হবে অর্ধেক মার্কে, পরীক্ষা হবে পরীক্ষা পেছানো হবে, আরও এরকম বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু এই দাবিটা শিক্ষার্থীরা মানছে না। তারা তাদের দাবিটা একটু ভিন্নধর্মী ছিল। তারা বলছিল মূল্যায়ন প্রক্রিয়াটা সহজ করতে হবে, সাবজেক্ট ম্যাপিং করতে হবে এবং রেজাল্ট প্রকাশ করতে হবে দ্রুত। তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট। নতুন আপডেট আসলে জানিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ভালো থাকো সকলে। আল্লাহ হাফেজ।